প্রশ্নে জিজ্ঞাসা করেছে, কোনো লোক মৃত্যুকালে ৭৫,০০০ টাকা ৪ পুত্র ও ৩ কন্যাকে ভাগ করিয়া দিলেন। ৩ কন্যা সর্বসমেত যাহা পাইল, একজন পুত্র তত পাইল। প্রত্যেক পুত্র ও কন্যা কত টাকা পাইল? তাহলে মোট কত টাকা? না ৭৫,০০০ টাকা ভাগ করতে হবে। কার মধ্যে ভাগ করতে হবে? না চার ছেলে আর ৩ মেয়ে। মোট কজন? তাহলে ৭ জন। তাহলে আমাদের ৭ জনের মধ্যে ভাগ করতে হবে। এবার একটা লাইন বলেছে যে ৩ কন্যা সর্বসমেত যা পায়, একজন পুত্র তত পায়। তার মানে একটা ছেলে, মানে আমি সংক্ষেপে লিখছি, মানে তোমরা লিখবে এক ছেলের অর্থ সমান ৩ কন্যা সর্বসমেত অর্থ আর কি। আর এক ছেলে তাহলে ৩ মেয়ে, এভাবে লিখছি আর কি সংক্ষেপে, মানে একটা ছেলে সমান ৩টে মেয়ে। এবার প্রশ্নে কি দেওয়া ছিল যে মোট মানে ৪ জন ছেলে যোগ ৩ মেয়ে, এর মোট টাকা কত? ৭৫,০০০ টাকা, এটা বলে দেওয়া ছিল। আবার দেখো একটা ছেলে সমান, মানে একটা ছেলের মূলধন মানে অর্জিত অর্থ সমান হচ্ছে ৩ জন মেয়ের অর্জিত অর্থ। তাহলে ৪টে ছেলে ছিল, একটা ছেলে যদি ৩টে মেয়ে হয় তাহলে ৪ ছেলে মানে কত? ৩ দিয়ে গুণ হবে। তার মানে ৪ ছেলের মানে অর্জিত অর্থ সমান হচ্ছে গিয়ে ৪ গুণিতক ৩ সমান ১২ মেয়ের অর্জিত অর্থ। আমি পুরোটা লিখছি না। তাহলে ৪ ছেলের পরিবর্তে আমরা কি লিখবো? ১২টা মেয়ে এখানে লিখবো। তাহলে ১২ মেয়ে যোগ এখানে ৩টে ছিল, ৩ মেয়ে সমান ৭৫,০০০ টাকা। তাহলে ১২ 3 যোগ করলে কত হয়? না ১৫। তাহলে ১৫ মেয়ের অর্জিত অর্থ কত? না ৭৫,০০০ টাকা। তাহলে এক মেয়ে কত পাবে? আমরা কি করবো? না ভাগ করবো ৭৫,০০০কে ১৫ দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হয়? ১৫ ৫ ৭৫ আর ৩টে শূন্য, মানে প্রত্যেকটা মেয়ে পায় ৫,০০০ টাকা করে। এটা আশা করি বোঝা গেছে। তার ছেলে কত পাবে? ছেলে কত পায়? একটা ছেলে পায় ৩টে মেয়ে, মোট টাকা পায় হচ্ছে গিয়ে একটা ছেলে। তাহলে একটা মেয়ে যদি ৫,০০০ টাকা পায়, তাহলে ৩টে মেয়ে কত পায়? ৫,০০০কে ৩ দিয়ে গুণ করবো, মানে ১৫,০০০ টাকা। আর ৩টে মেয়ে মানেই তো একটা ছেলে। তাহলে এক ছেলে কত টাকা পেলো? তাহলে ছেলেটা পায় ১৫,০০০ টাকা করে। তাহলে বোঝা গেল। তাহলে কটা ছেলে ছিল টোটাল? ৪টে। আমি তাহলে হিসাবটা মিলিয়ে দিচ্ছি। ৪টে ছেলে ছিল, তাহলে ১৫,০০০ করে যদি ৪টে ছেলে থাকে, তাহলে ৪ ১৫ কত হয়? ৬০, মানে ৬০,০০০ টাকা। আর মেয়েরা ৫,০০০ টাকা করে পেয়েছে। কজন আছে? ৩ জন। তাহলে ৫ ৩ ১৫,০০০। দেখো যোগ করো, এই যোগ করো, যোগ করলে হবে ৭৫,০০০ টাকা। দেখো প্রথমে অঙ্কে ৭৫,০০০ টাকাই বলেছিল, ৭৫,০০০ টাকা দিয়ে শুরু করতে বলেছিল। তাহলে আশা করছি বোঝা গেছে। আমি ছোট্ট করে আবার রিক্যাপ করে দিচ্ছি যে আমরা এই মোট কত টাকা ভাগ করতে বলেছিল? ৭৫,০০০ টাকা। ছেলে কটা ছিল? ৪টে, মেয়ে ছিল ৩টে, মোট ৭ জন। আর এখানে আমি একটা ছেলে সমান ৩টে মেয়ে লিখেছি, মানে তোমরা পুরোটা লিখবে যে এক ছেলের অর্জিত অর্থ সমান ৩ মেয়ের অর্জিত অর্থ, এরকম পুরোটা লিখবে। কারণ এখানে বলে দেওয়া ছিল ৩ কন্যা সর্বসমেত যা পাইল, একজন পুত্র তত পাইল। তাহলে বোঝা গেল। তাহলে এক ছেলের অর্জিত অর্থ যদি ৩ মেয়ের অর্থের সমান হয়, তাহলে ৪টে ছেলে, মানে প্রত্যেক ছেলের জন্য ৩টে মেয়ে এরকম করে হবে। তা ৪ ছেলে অর্জিত অর্থ কত? ১২টা মেয়ের সমান। তাহলে আমরা এই ৪ ছেলে, আর প্রথম প্রশ্ন অনুসারে কি ৭৫,০০০ টাকা তো ভাগ করতে বলা হয়েছে ৪ ছেলে আর ৩ মেয়ের মধ্যে। তাহলে ৪ ছেলের পরিবর্তে আমরা কি লিখছি? এখান থেকে ১২ মেয়ে এটা লিখছি, যেটা পেলাম। তাহলে ১২ মেয়ে, আর ৩টে মেয়ে তো এমনি ছিলই। তাহলে ১২ ৩ ১৫ মেয়ে, ১৫টা মেয়ের হচ্ছে অর্জিত অর্থ হচ্ছে গিয়ে ৭৫,০০০ টাকা। তাহলে একটা মেয়ের হচ্ছে কি আমরা ভাগ করেছি ১৫ দিয়ে, ৫,০০০ টাকা পেয়েছি। আর ছেলেরা কত পেয়েছিল? না ছেলেরা পেয়েছিল হচ্ছে গিয়ে ৩টে মেয়ের অর্জিত অর্থের সমান। ওই জন্য একটা মেয়ে যেহেতু ৫,০০০ টাকা পেয়েছে, ৩টে মেয়ের কত হয়? না ৩ দিয়ে গুণ করে দিয়েছি, ১৫,০০০ টাকা হয়েছে। তাহলে এই ১৫,০০০ টাকাটা কি ৩টে মেয়ে একটা ছেলের সমান? তাহলে এই ১৫,০০০ টাকা ছেলেরাই পাচ্ছে, আর মেয়েরা পাচ্ছে ৫,০০০ টাকা। আশা করছি বোঝা গেছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।